জোহরের পর দিয়ে আর কি ঘোষণা হয় যে রূপালী ব্যাংকে ডাকাত পড়েছে। তখন আমরা এলাকাবাসী সবাই চলে আসি এখানে। আসার পরে এসে দেখি যে লোকজন অনেক জড়ো হয়ে গেছে। আশেপাশের দোকানদাররা কিছু লোক তারা গেটে তালা মেরে দিয়েছে, বলে যে ডাকাত ভিতরে আটকা পড়েছে। পরে আমরা মসজিদের পাশের গেট দিয়ে ওই সাইড দিয়ে আর কি ডাকাত দেখা যায়। ব্যাংকের একটা জানলা ধাক্কা দিয়ে আমরা ওখান দিয়ে দেখি। দেখার পরে তাদের পিস্তল দেখায় যে এখান থেকে সরো নাহলে গুলি করে দিব। তখন আমরা ওখান থেকে সরে আসি। জানলা আটকানো, পরে আমি বলতেছি যে জানলা আটকানো, তো মানে মনে মনে ভাবতেছি যে মনে হয় কোনো অঘটন ঘটছে ভিতরে। পরে ওখানে একটা জানলা খোলা ছিল, ওটা আটকানো যায় না। পরে আমি ওখানে যাই একটু ফাঁক করে তারপর আপনার জানলাটা দেখছি। আমরা 4-5 জন উঠছিলাম, একটা মুরব্বী লোক আছে, সে মানে কোনো ভয় করে না, তারপর বলছে যে তুই মানে গুলি করবি মার মার মার, হ্যাঁ এরকম একটা মানে দিছে। পরে আপনি জানলাটা ফাঁক করছি, পরে দেখি আপনি ভিতরে চেয়ারে মানে 2 জন বসা, তারা পিস্তল ঠেকিয়ে রাখছে হাতে মানে মাথায়, আর 2 জন নামায় মানে নিচে বসা, আর আপনার মাঝখানে একজন খাড়ানো ডাকাত, হাতে বড়টা পিস্তল আছে, আর আপনার এই পাশে একজন মানে জানলার পাশে আছে, ও আমাদেরকে মানে মানে হুমকি দিতেছে, মানে আমাদের গুলি করব। পরে আমরা ওখান থেকে মানে মানে লাফ দিয়ে আসছি, আমাদের মানে এটা বকাবকি করে, পরে আমাদের মানে বন্দুক দিয়ে ধাওয়ানি দিয়েছে, আমরা ওখান থেকে লাফ দিয়ে নিচে পড়ছি। তখন ব্যাংকের ভিতর থেকে একটা আওয়াজ হয়েছে, একটা ঘুষির মতো দিছে জানালার ভিতরে। এরপরে অল্প কিছু পুলিশ সদস্য আসছে, আসার পরে র্যাব সদস্য আসছে, বাংলাদেশ সেনাবাহিনী আসছে, ধীরে ধীরে প্রশাসনের সংখ্যা এক ডিবি আসছে, আস্তে আস্তে একটা পরিস্থিতি অন্যরকমের হয়েছে। তখন আমাদের দোকানপাট সবাই চাপাই দিছে, আশেপাশে যত দোকান আছে বন্ধ করে দিয়া বলছে যে এখানে একটা হইতে পারে, যেহেতু ডাকাতি হইতেছে, ভিতরে অস্ত্র থাকতে পারে, আপনারা যার যার নিরাপদে যান। আমরা একটু দূরে ছিলাম, দূর থেকে আনুমানিক 5:30টার পরে খেয়াল করলাম যে প্রশাসনের সাথে ডাকাত সদস্যর একজন কথা বলতেছে 2য় তলার ফ্লোর থেকে, ব্যাংক থেকে। ওরা আত্মসমর্পণ করবার চায়, তা ওরা হাতে একটা ব্যাগ দেখলাম কাপড়ের, ওই ব্যাগ নিয়ে প্রশাসন বললো যে তোমরা আত্মসমর্পণ করবার যাও, তোমাদের আমরা এইভাবে সেফটি দেবো। ওদেরকে আর কি বললো যেভাবে প্রশাসন বলছে, ওরা অল্পতেই ব্যাংকে সিঁড়ি দিয়া নাইমা ওদের আগ্নেয়াস্ত্র যা ওরা নিয়ে আসছে ব্যাংক ডাকাতির উদ্দেশ্যে, ওদের অস্ত্র জমা দেয় পুলিশের কাছে।